আসসালামু আলাইকুম, শেরিনা চ্যানেলে দেখুন আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু বানালে দারুণ লাগবে। আমি কি করব বলেন দিন, মাংসের চাপ। আমি 500 মাংস ঠিক পাতলা পাতলা করে কেটে একটু থেঁতলে নিয়েছি, আর তারপরে দইটা দিয়ে দিলাম। দইটা আমি এখন মাখাবো, সঙ্গে আরও উপকরণ দেব, আপনারা দেখতে থাকুন কি কি দেওয়া যায়। আর দইটা কিন্তু আমি নিয়েছি 200 গ্রাম দই নিয়েছি। 500 গ্রাম মাংসে 200 গ্রাম দই নিয়েছি। যদি পারেন আরও একটু বেশি দই নেবেন। আর মাংসটা কিন্তু একদম ফ্রেশ মাংস হতে হবে, আর ভালো করে থেঁতে নেবেন, তাহলে বেশি সুন্দর হয়। আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। সবাই তো চাপ খেতে ভালোবাসেন, কিন্তু ঘরে এইভাবে চাপ তৈরি করার মানে টেস্টটাই আলাদা। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যেমন আপনারা লবণ পছন্দ করেন ঠিক তেমনই লবণ দিয়েছি। যার যেমন মাংস সেই পরিমাণে লবণটা দেবেন। আর এইভাবে কিন্তু মাখিয়ে আপনাকে মাখানোটা খুব দারুণ করে মাখাতে হবে। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বেটে এটাও আমি মাখিয়ে রাখবো। সব উপকরণগুলো কিন্তু দারুণ করে মাখাতে হবে, দারুণ করে না মাখালে অত টেস্ট হবে না। মাখানোটা ম্যারিনেটটাই তো মেন। আমি খাঁটি সরিষার তেল দিলাম, আপনারা কিন্তু চাইলে সাদা তেল ব্যবহার করবেন। সাদা তেলটা ব্যবহার করলে কি কালারটা বেশি সুন্দর আসে। আমাদের বাড়িতে মানে খাঁটি সরিষার তেল ছিল, সেই সরিষার তেলটাই আমি আজকে ব্যবহার করেছি। আমার মনে হয়েছে আজকে আমি সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলেও টেস্টটা খারাপ নিয়ে আসবে না, ভালোই নিয়ে আসবে। দেখতে সাদা তেলটাই বেশি সুন্দর লাগে। একটু মানে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে, সেই জন্য। আমার মাখানো কমপ্লিট, ম্যারিনেট কমপ্লিট। এবারে আমি এখন এটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা বা 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন। এটা কিন্তু মাস্ট রাখতেই হবে, না রাখলে অত টেস্ট হবে না। যত বেশি রাখবেন ততই ভালো। আধ ঘন্টাও রাখতে পারেন, 40 মিনিটও রাখতে পারেন, রাখলে বেশি সুন্দর টেস্টটা বেশি আসে। আর দেখেন আমি কড়াইতে একটু পুরোটাই আমি আজকে বাড়ির ঘান ভাঙানো সরিষার তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কোচানোটা দিয়েছি। অনেকে এই পেঁয়াজটা নাও দিতে পারেন, পেঁয়াজ যেহেতু দেওয়া আছে, এই পেঁয়াজ ভেজে এই পেঁয়াজটা নাও দিতে পারেন যদি মনে করেন মাংসটা মিষ্টি মিষ্টি হয়ে যায়। ওই জন্য পেঁয়াজের বেরেস্তা নাও দিয়ে যদি শুধু তেলটা গরম করেই ওই যে ম্যারিনেট করা আছে, যে পেঁয়াজ বাটাটা দেওয়া আছে, ওটাই দিলে সুন্দর আরও টেস্টটা বেশি আসে। দেখেন আমি আধ ঘন্টা রেখেছিলাম, মাংসটা দারুণ হয়েছে। এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম। তেলটা ভালো রকম গরম করে নিতে হবে। এখন আমি নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু মাংসের চাপটা রান্না করলে দারুণ। এইভাবে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু আলাদা। আর যদি সঙ্গে পরোটা বা রুটি বা ভাত যে কোনোর সঙ্গে খেতে পারেন, বিরিয়ানির সঙ্গে খেতে পারেন, ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন। আর এই বাড়ির যে কোনো জিনিসের, বাজার থেকে চাপ কিনে নিয়ে আসেন, তার টেস্ট আলাদা, এর টেস্ট আলাদা। এটা কিন্তু খুবই সুন্দর, খেতে ভালো লাগে। বাড়ির জিনিসটাই মানে আলাদা সুন্দর। বাজারে বিরিয়ানি কিনতে পাওয়া যায়, কিন্তু ওই বিরিয়ানিটা খেলে কেমন হয় আর বাড়িতে বিরিয়ানি রান্না করে খেলে কেমন হয়, অনেকটাই খাওয়া যায়। আমি এখন কেওড়া পানি আর গোলাপ পানি দিয়ে দেবো। যদি পারেন আতরও একটু হালকা ব্যবহার করতে পারেন। আমি পানিটা আগে দিইনি, এখন দিয়েছি। আমার মনে হচ্ছে এখন দিলেই বেশি। যদি পারেন আপনারা ম্যারিনেটের সময়ও দিতে পারেন। আর একটু সমস্ত রকমের এলাচ, দারুচিনি, লবঙ্গ সমস্ত কিছু গুঁড়ো করে রেখেছিলাম, যেটা এক কথায় বিরিয়ানির মশলাও দিতে পারেন। দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। যত সময় না তেল ছাড়বে তত সময় আমি ঢাকা দিয়ে রাখবো। যদি পারেন হালকা সামান্য একটু 1 কাপ মতন পানি দিতে পারেন, গরম পানি। আর যদি না মনে করেন যে আমার এতে অনেকটাই পানি আছে, আমি হালকা আঁচে রান্না করব, তাহলেও করতে পারেন। আপনার মাংসের উপরে নির্ভর করবে। যেহেতু মাংসটা ভালো করে থেতলে নেবেন, তাহলে মাংসটা অনেক সহজে গলে যাবে। আর ম্যারিনেট করা থাকলে দই দিয়ে এমনিতেও মাংসটা অনেকটাই হয়ে যায়, সফট হয়ে যায়। আর দেখুন আমার পানিটা এখনও আছে, ঠিক মাখা মাখা হয়ে গেছে, দারুণ হয়েছে। আর 10 মিনিট পরে খুললাম।
দিলাম। আমি এখনও 10 মিনিট, এটা রান্না করতে মিনিমাম 30-40 মিনিট লেগে যায় হালকা আছে। দেখেন আরও 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে। আমি সঙ্গে আরেকটা জিনিস আমার লাগবে, আপনারা সেটা এখন আমি ব্যবহার করব। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা আমি এবারে দেব। দেখেন একদম তেল উঠে গেছে, এই সময় লাস্ট ফিনিশিংয়ে আমি কাজু বাদাম বাটাটা দেব। কালারটা কিন্তু দারুণ চলে এসছে। এই যে আমি কাজু বাদাম বাটা 200 গ্রাম মতন, চাইলে 100 গ্রামও নিতে পারেন, যে যেমন পছন্দ করেন তেমন নেবেন। আমি 150 গ্রাম মতন কাজু বাদাম নিয়েছিলাম। এই কাজু বাদামটা দেওয়ার পরে আরও সুন্দর হয়ে যাবে। আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি বলে কালারটা কিন্তু এরকম হয়েছে, না তো একদম সাদা তেল উঠবে, দারুণ দেখতে হয়। এটাও ভালো লাগছে দেখতে, ওটা আরও দেখতে ভালো লাগে। আমি এখন আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই 10 মিনিট ঢাকা দেওয়ার পরে দারুণ হয়ে যাবে কালারটা। এবার আমার রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ দারুণ দারুণ। এবারে শুধু রুটি করার অপেক্ষা বা পরোটা করার অপেক্ষা, যে যেটা দিয়ে খেতে ভালোবাসেন সেটা দিয়ে খেতে পারেন। টেস্টটা কিন্তু দারুণ। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। মাশাল্লাহ, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করছি আপনাদের জন্য। আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।